বিদায়ী বাণী বাক্য বা বক্তব্য সেটা পাঠ করবে ক্লাস ৫ ছাত্র মিকাইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদাও ওয়া মুসাল্লিয়ান আম্মা বাদ। যাবতীয় প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে এই ৬টি বছর একত্রিত করেছেন এবং ইলমে দ্বীন শিক্ষা অর্জনের জন্য আমাদের এতগুলো ঝাঁক পাখিকে একত্রিত করেছেন এবং এত আনন্দ, এত স্মৃতি, এত সুন্দর মুহূর্ত কাটানোর তৌফিক দিয়েছেন। এবং আজ এই লগ্নে যেখানে আমাদের কাছ থেকে কিছু সাথী ভাই আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আজই খুবই দুঃখে ভরা দিন, এমন একটি দিনে আমাদেরকে উপস্থিত করার মতো তৌফিক ইনায়েত করেছেন সেই রব্বুল আলামিনের প্রতি লাখ কোটি শুকরিয়া। সকলে একবার উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানায় সেই মহান রাসূলের প্রতি লাখ কোটি দরুদের নাজানা, জানাকে না সৃষ্টি করিলে আমরা কেউ সৃষ্টি হতাম না। সেই রাসূলের প্রতি একবার মহব্বতে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আজ আমি এখানে দণ্ডায়মান হয়েছি কোনো বক্তব্য বা কোনো অন্য বিষয়ে কথা বলার জন্য না। আমরা সকলেই জানি যে আজকে আমাদের সামনে যে সাথী ভাইগুলো বসে আছে, তাদের সাথে আমাদের অনেক স্মৃতি বিজড়িত, অনেক আনন্দ কষ্টের দিন আমরা কাটিয়েছি এই ৬টি বছর। আমরা একই সাথে এসেছিলাম মাদ্রাসায়, কিন্তু আজ সময়ের পরিপ্রেক্ষিতে তারা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে। তাদেরই সামনে আমি কিছু অন্তর্নিংড়ানো কথা এবং সকলের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনার কিছু আশা জানিয়ে কিছু কথা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। অশ্রুসিক্ত হৃদয় আর গভীর আবেগ নিয়ে আপনাদের সবাইকে সালাম জানাই। এই ঘটনা বহুল পৃথিবীর অসংখ্য মানুষের ভিড় থেকে আল্লাহ তাআলা আমাদেরকে এই এক ঝাঁক পাখিকে একত্রিত করেছিলেন। আমাদের ৬ বছর আগে এই সুন্দর বন্ধনে আবদ্ধ করিয়েছিলেন। সময়ের স্রোতে নিয়তির নিয়ম মেনে আমাদেরকে এই নীড় থেকে কিছু এক ঝাঁক পাখি সেখান থেকে তারা চলে যাবে। প্রিয় সাথী ভাইয়েরা, দীর্ঘ পথ চলায় আমরা একসঙ্গে হাসি, কান্না, আনন্দ, বেদনা আর ত্যাগের অনুগণিত স্মৃতি আমরা জমা করেছি। একই সঙ্গে কত আনন্দ, কত স্মৃতি, কত দিন আমরা কাটিয়েছি। আজকে সেই দিনেরই সমাপ্তি। আর আমাদের বলা হবে না যে আমরা সাথী ভাই, আর আমরা বলতে পারবো না সাথী ভাই এসে একসঙ্গে গল্প করি, সাথী ভাই এসে একসঙ্গে পড়াশোনা করি, চলো আমরা এই কাজটা করি। আজ থেকে আমরা আর বলতে পারবো না, কারণ ৬টি বছর ধরে আজকে যা করে এসেছি, আজ থেকে আমরা তো বলতে পারবো না। আজ থেকে সেই সাথী ভাইরা আমাদের কাছ থেকে বিদায় দিয়ে চলে যাবে। এই প্রাঙ্গণে কাটানো প্রতিটি মুহূর্ত আমাদের স্মৃতি বিজড়িত, কোনো মুহূর্তের কথা আমরা ভুলতে পারবো না। প্রতিটি কোণায় আমাদের সঙ্গে স্মৃতি লিপ্ত আছে। যখন একসঙ্গে নামাজ আদায় করতে যেতাম, তখন হয়তো মনে পড়বে সাথী ভাইরা আজ আমাদের সাথে নেই। একসঙ্গে নামাজ আদায় করার হবে না, একসঙ্গে সেই খেলাধুলা করা, একসঙ্গে খাওয়া দাওয়া করা আমাদের আর হবে না। এই প্রাঙ্গণে প্রতিটি কাটানো মুহূর্ত আমাদের হৃদয়ে পাতায় চিরকাল অমলিন থাকবে। বিদায়ের ক্ষণে স্মৃতির পাতা উল্টে দেখলে কখনো হাসি, কখনো নীরব অশ্রু, আবার কখনো গভীর আবেগ আমাদের চোখ ভিজিয়ে দেয়। প্রিয় সাথী ভাইরা, একসঙ্গে চলার পথে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, কোনো আপনাদের সাথে খারাপ ব্যবহার করে থাকি, আমি অধম এই সকল সাথী ভাইদের কাছ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। কারণ এই বিদায়ের সময় যদি তোমরা আমাদের ক্ষমা না করো, তাহলে আর কিছু করার নাই। এই বিদায়ের ক্ষণে তোমরা উদার মনে আমাদেরকে ক্ষমা করে দিও। আপনাদের এই ভালোবাসা, সৌন্দর্য ও প্রাণ খোলা সম্পর্ক যেন আমাদের ভ্রাতৃত্বের বন্ধনকে আরো দৃঢ় করে রাখে। প্রিয় সাথী ভাই, তোমরা হয়তো চলে যাচ্ছ আর আমাদের সাথে দেখা হবে না, কিন্তু যখনই আবার মন হবে আবার দেখা করার, কিন্তু তোমরা আসবে এবং সৌন্দর্য, প্রাণ খোলা ভালোবাসার সম্পর্কটা তোমরা আবার আমাদের সঙ্গে চিরজীবন মিল মহব্বত করে রেখো। পুরনো দিনগুলোর স্মৃতি ভুলে থাকা কি সম্ভব? তবে বিদায় মানে শেষ নয়। এই যে বিদায়, এটা মানে শেষ নয়। বিদায় মানে একটা নতুন দিগন্তের সূচনা। তোমরা হয়তো এখান থেকে চলে যাচ্ছ একটা অন্য জায়গায় উচ্চ শিক্ষার জন্য, সে আবার একটা নতুন দিগন্তের সূচনা করার জন্য। তবে বিদায় মানে শেষ নয়, এক নতুন যাত্রার সূচনা। মন চায় না বিদায় বলতে প্রিয় ভাই, ৬টি বছর কাটানো ওই মহা মহব্বত ছাড়তে ইচ্ছে করে না। মন চায় না বিদায় বলতে, তবুও বিদায় বলতে হয়। জীবনের নিয়মে আজ বিদায় জানাতে হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুক এবং
আল্লাহ সঠিক পথে পরিচালিত করুন। আবার কোনো এক সুন্দর সময়ে আমাদের সকলকে আবার মেলাবার মতো তৌফিক নায়েব করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।